তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে পাউস যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম কিছুদিন আগে টেলিগ্রামের মধ্যে, এইটার একটা আপডেট শেয়ার করব। প্লাস হচ্ছে ডাব্লু কয়েন যে এয়ারড্রপটা আছে, যেইটার মধ্যে আপনারা অনেক মাস ধরে কাজ করতেছেন, এইটার একটা আপডেট শেয়ার করব। ওকে, তো দুইটা আপডেট ইম্পর্টেন্ট, তবে ডাব্লু কয়েনের আপডেটটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, কারণ এখানে যদি আপনারা আপডেটটা ফলো না করেন তাহলে আপনাদের যেই টোটাল ব্যালেন্স আছে ওইখান থেকে 5% টোকেন তারা প্রতিদিন কেটে নেবে। তো প্রথমত আমাদের যেই পাউস এয়ারড্রপটা আছে এটার কিছু আপডেট শেয়ার করি। তারা রিসেন্টলি তাদের কমিউনিটি যেই ইয়াটা আছে, চ্যানেল আছে, ওইখানে একটা ছবি আপলোড করছে। এখানে তারা বিভিন্ন হিন্ট দিছে, তবে তারা কিন্তু ক্লিয়ার কোনো অ্যানাউন্সমেন্ট করে নেই যে কবে লিস্ট হবে, কবে মাইনিং এন্ড হবে, এরকম কিন্তু কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নেই। জাস্ট এখানে কিছু হিন্ট দিছে, হিন্টগুলো আপনাদেরকে বলে দিই। তো এই ছবির মধ্যে প্রথমত এখানে যদি জুম করি তাহলে এখানে চারটার মতন লোগো দেওয়া আছে। এইটা কিসের লোগো এটা আমি বলতে পারলাম না, বাট বাকি তিনটা হচ্ছে বাইন্যান্সের, ওকে এক্সের এবং বাইবিট এক্সচেঞ্জের। তো হয়তোবা এই পাউস এয়ারড্রপটা বাইন্যান্স, ওকে এক্স এবং বাইবিটের মধ্যে লিস্ট হইতে পারে, শিওর না। কিন্তু আবার বলতেছি, এখনও কিন্তু তারা কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নেই তাদের এয়ারড্রপের লিস্টিং বা কবে শেষ হবে, উইথড্রল কবে, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করে নেই। এগুলো জাস্ট আর কি হিন্ট দিয়েছে তারা। তো যদি এই বাইন্যান্স, ওকেএক্স বা বিটের মধ্যে লিস্ট হয় তাহলে টোকেনের প্রাইস হয়তো বা মোটামুটি ভালো হবে। তারপরেও কিন্তু আমাদের এখান থেকে তেমন একটা প্রফিট হবে না, কারণ তাদের কিন্তু প্রচুর পরিমাণের ইউজার, তাদের প্রায় মান্থলি 54 মিলিয়নের উপরে ইউজার আছে। তো এখান থেকে তেমন একটা প্রফিট হবে না, তবে যেমন হালকা পাতলা কিছু একটা প্রফিট হইতে পারে। ওকে, আচ্ছা, এরপর এখানে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দেখবেন যে প্যান্থন ওয়ালেটের লোগো আছে এবং এই জায়গার মধ্যে সোলনার যেই টোকেন আছে না, ওইটা লোগো আছে। তো আমরা কিন্তু জানি যে এই পাউস এয়ারড্রপটা হচ্ছে টন ব্লকচেনের, এটা হচ্ছে টন ব্লকচেনের উপরে ডেভেলপ হয়েছে। তো এখন মেবি তারা শিফট হয়ে সোলনা ব্লকচেনের মধ্যে চলে যাবে। ওকে, এখানে কিন্তু টন ব্লকচেনের কোনো হিন্ট এখানে দেওয়া নাই, যেহেতু এখানে সোলনার ছবি দেওয়া আছে, তো হয়তো এটা সোলনা নেটওয়ার্কের মধ্যে শিফট হবে। এবং এখানে কিন্তু তারা বলতেছে যে ব্যান বটস অ্যাকাউন্ট। তো হয়তোবা তারা হচ্ছে যারা মাল্টিপল করছে বা বট অ্যাকাউন্ট খুলছে, এক কথায় যারা ফেক রেফার করছে, তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে এখানে মেবি তারা তারা এখানে এইটাই বুঝাইছে। এরপর এই পাশে দেখবেন যে দুইটা ডেট এখানে দেওয়া আছে। প্রথম ডেট হচ্ছে জানুয়ারি 2025, মানে জানুয়ারি 2025 সাল, এবং আরেকটা হচ্ছে ডিসেম্বরের 30। তো এটার মানে হয়তোবা তাদের যে মাইনিংটা আছে বা এয়ারড্রপটা আছে, এটা ডিসেম্বরের 30 তারিখে শেষ হয়ে যাবে এবং টোকেনটা জানুয়ারি মাসের যে কোনো একটা ডেটে লিস্ট হইতে পারে। তো আপাতত এই কিছু হিন্ট তারা দিছে, এগুলো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, এখনও কোনো অ্যানাউন্সমেন্ট তারা করে নাই। হয়তোবা পরবর্তীতে এই হিন্টের বেসিসে তারা আর কি পদক্ষেপ নেবে। ডিসেম্বরে এয়ারড্রপটা শেষ হইতে পারে 30 তারিখে, এবং জানুয়ারি মাসের কোনো একটা তারিখে হয়তোবা তাদের টোকেনটা লিস্ট হইতে পারে। ওকে, আপাতত এতটুকুই, এটা ছাড়া আর কোনো আপডেট এখানে দেয় নাই। তো আপনারা এখনও আর এই পাউস এয়ারড্রপের মধ্যে কাজ করতে থাকেন, হালকা পাতলা কাজ তো তেমন কিছু না, জাস্ট কিছু সোশ্যাল টাস্ক আছে ওগুলো কমপ্লিট করা, আর ডেইলি হচ্ছে কিছু কাজ দেয় ওগুলো কমপ্লিট করা। ওকে, কাজ করতে থাকেন, তেমন একটা প্রফিট আসবে না, তারপরও যেমনই আসুক। তো এখন ডাব্লু কয়েনের ব্যাপারে কথা বলে নিই। তো ডাব্লু কয়েনের মধ্যে কিন্তু আমরা কয়েক মাস ধরে কাজ করতেছি, তবে হয়তোবা আমরা এই 1 বা দেড় মাসের মধ্যে এখান থেকে প্রফিটটা পেতে পারি। কেন বললাম, কারণ কারণ এখানে উপরে দেখতে পারতেছেন একটা লেখা শো হইতেছে ট্যাপিং এন্ডস ইন 9 ডেজ, মানে 9 দিনের মধ্যে ট্যাপিং যেটা আছে, এখানে এখানে যে আমরা ট্যাপ ট্যাপ করি না, এটা 9 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে এই এয়ারড্রপটা 9 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এর পরবর্তীতে তারা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দেবে বা লিস্টিং নিয়ে কাজ করবে, এবং তারা কিন্তু এখানে অলরেডি বলে দিছে। তো তারা হচ্ছে রিসেন্টলি ডিসেম্বরের 10 তারিখে তারা একটা পোস্ট করছে। এখানে তারা বলছে যে তাদের যেই অপশনগুলো ছিল, যেমন ট্যাব বুস্টার, চার্জার, ম্যাক্সিমাইজার, এগুলো কিন্তু অফ করে দিছে, এবং 9 দিন পরে ডিসেম্বরের 20 তারিখে হচ্ছে ট্যাপিংটাও কিন্তু এন্ড হয়ে যাবে। তো এরপরে আর কোনো কাজই কিন্তু এখানে বাকি থাকবে না। তারপর এখানে একটা কথা বলছে যে হিউজ নিউজ ইজ কামিং ইন ফিউ ডেজ, মানে কোনো একটা ইম্পর্টেন্ট নিউজ কিছুদিনের মধ্যে তারা আর কি পাবলিশ করবে। তো এটাই পাবলিশ করবে যে এয়ারড্রপ শেষ হয়েছে, এটা লঞ্চ হবে। তো কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে লঞ্চ হইতে পারে ওইটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে বিটগেটের মধ্যে লিস্ট হইতে পারে, কারণ বিটগেট ওয়ালেটের সাথে এটা একবারে শুরুর দিক থেকে পার্টনারশিপের মধ্যে ছিল, এবং লিস্টিংয়েরও কিন্তু একটা আর কি মানে ভাবসাব আছে বিটগেটের মধ্যে। এরপরে ওকে এক্স ওয়ালেটও আছে, ওকে এক্সের সাথেও কিন্তু তাদের পার্টনারশিপ আছে, আমরা একটু উপরের দিকে গেলেই দেখতে পাবো। এই যে ওকেএক্সের সাথেও কিন্তু কোলাবরেট করছে। তো বিটগেট, ওকেএক্স বা এই কুকয়েন, বাইবিট, এমইএক্সি, মানে ওই বাইন্যান্স বাদে যতগুলো টপ এক্সচেঞ্জার আছে না, যেগুলোর নাম বললাম, তারপর গেট ডোটায়ও, এগুলো আর কি, এগুলোর মধ্যে এটা লিস্ট হওয়ার হাইলি পসিবিলিটি রয়েছে। বাইন্যান্সের মধ্যে মেবি লিস্ট হবে না এটা। এবং এই অ্যাডোপের জন্য কিন্তু তারা হচ্ছে টোটাল 70% টোকেন রাখছে, মানে তাদের যেই টোটাল টোকেনের অ্যামাউন্টটা আছে, টোটাল সাপ্লাই যেটাকে বলে, ওইটা 70% তারা হচ্ছে এই ম্যাটস মানে এই অ্যাডোপের জন্য আর কি দিবে, এখানে কিন্তু তারা মেনশন করছে। তো
তো এই কিছু আপডেট তারা আর কি পাবলিশ করছে বা অ্যানাউন্সমেন্ট করছে, আপাতত অন্য কোনো লিস্টিং বা এগুলো কিছু বলে নাই। তবে এর মধ্যে সবথেকে বড় আপডেটটা হচ্ছে যে টোকেন বার্নিং, মানে হচ্ছে আমাদের যে টোকেনটা আছে এটা কিন্তু তারা কেটে নিবে। কেন? যদি আমরা এখানে অ্যাক্টিভ না থাকি, যদি আমরা এখানে টানা 3 দিন অ্যাক্টিভ না থাকি, তাহলে কিন্তু আমাদের যে টোটাল ব্যালেন্স আছে এই ব্যালেন্স থেকে 5% টোকেন কিন্তু তারা কেটে নেবে। মানে আপনাদের কাছে যদি বিলিয়ন বিলিয়ন টোকেন থাকে এবং আপনারা যদি 3 দিন এখানে অ্যাক্টিভ না থাকেন, মানে প্রবেশ না করেন, তাহলে দেখা যেতেছে আপনাদের কয়েক মিলিয়ন টোকেনও তারা কেটে নেবে। তো এটা হচ্ছে একটা বিশাল বড় ঝামেলা, কারণ অনেকে কিন্তু এখন ডাব্লু কয়েনের মধ্যে নিয়মিত কাজ করতেছেন না। তো যারা কাজ করতেছেন না তাদের কিন্তু আগে যেগুলো কাজ করে টোকেন জমাইছেন ওগুলো আবার কেটে নেবে। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে প্রতিদিন এসে এখান থেকে টাস্কের মধ্যে গিয়ে দেখবেন যে চেকিং নামের একটা টাস্ক আছে, যে এখানে গিয়ে চেকিং করবেন, তাহলে আর এটা আর কি হবে না, আপনাদের টোকেনটা কাটবে না। এরকমভাবে নিয়মিত এখান থেকে আর কি এটা ওপেন করবেন, তাহলেই মেবি হবে। তবে টানা 3 দিন যদি এটা ওপেন না করেন, অ্যাক্টিভ না থাকেন, তাহলে 5% টোকেন কেটে নেবে। ওকে, তো এটা একটু খেয়াল রাখেন। তো আমরা হচ্ছে এই ডাব্লু কয়েন প্লাস হচ্ছে পাউস যে ইয়ারড্রপটা আছে, দুইটা ইয়ারড্রপ থেকে হয়তো বা 1 বা 1.5 মাসের মধ্যে কিন্তু পেমেন্টটা পাইতে পারি। তবে দুইটা ইয়ারড্রপ থেকে আমার একটার মধ্যেও ভালো পরিমাণের পেমেন্ট পাওয়ার আশা নেই, কারণ দুইটারই প্রচুর পরিমাণের ইউজার আছে। এবং আমরা তো জানি যে এখন এই বর্তমানে যে বটের এয়ারড্রপগুলো লঞ্চ হয় ম্যাক্সিমাম কিন্তু তেমন একটা প্রফিট দেবে না, কারণ একটাই, তাদের হিউজ পরিমাণের একটা ইউজার আছে। ওকে, তবে এই দুইটা থেকে আশা করি যে মোটামুটি যাই পাই আমরা কিন্তু ফ্রিতে পাবো, এখানে কিন্তু কোনো ইনভেস্ট আমরা করি নাই। স্পেশালি ডাব্লু কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা লাগে নাই। তো যদি পরবর্তীতে তারা আবার এই ইনভেস্টমেন্ট না ঢুকায় দেয়, তাহলে এখান থেকে আমরা ইনশাল্লাহ ফ্রিতেই একটা হালকা পাতলা প্রফিট পাবো। তো আপাতত এই ছিল আপডেট। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নিন, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।